ঘাটাল মহকুমা শুকনো খড়ে রাখে তথা নদীর পশ্চিম পাড়ে মেদিনীপুর বাঁধা জেলা ছাড়িয়ে ওই বড় নদী। সারা রাজ্যের কেউ বিভিন্ন বাঁধে, বাতাস প্রান্তে পোড়ায়। যে নীল পত্রিকাটি সাদা ধুলো তার ভদ্র নামটি বুড়ি ছড়িয়ে যে পড়েছে, যার ঘরে ঘুমোচ্ছিল। সেই পত্রিকাটির নাম শুধু ঘাটাল কি আর মানুষ পুষ্পাদা থেকে নয়? প্রকাশিত যে জানে সৃজন সেই পত্রিকা। জানে। আঁচল পেতে সম্পাদক বিশ্বভোগা লক্ষণ কর্মকার। ঘুমোচ্ছে। এই সৃজন পত্রিকা নমস্কার। একাডেমি পুরস্কার প্রাপ্ত সেখানের সঙ্গে পত্রিকা। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ মেদিনীপুর শহরে এবং শুভকামনা। সৃজন এবার পত্রিকার মঞ্চে ডেকে নেব একটি ঐশী সাহুকে। সংখ্যা প্রকাশিত হবে। উপস্থিত থাকতে অনুরোধ করব কবি ঋত্বিকা দাস। জীবানন্দ দাশের 125তম জন্মদিবস উদযাপন উপলক্ষে মঞ্চে জীবানন্দ 125 আমরা পেয়ে গেছি। এই সৃজন পত্রিকার বিভিন্ন যারা এই অনুষ্ঠান করতে চলেছেন তাদের কাছ থেকেই আমরা এই অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেব। স্যার, আপনার নাম? আমি প্রবীর চক্রবর্তী। আপনি এই সৃজন পত্রিকার সঙ্গে যুক্ত আছেন? আমি সৃজন পত্রিকার সম্পাদক মণ্ডলীর সদস্য এবং সৃজনের একজন কবি। হ্যাঁ, সৃজনের লেখালেখি করি। আমাদের ঘাটাল মহকুমার একটি উল্লেখযোগ্য পত্রিকা সৃজন। শুধু ঘাটাল মহকুমা নয়, সমগ্র রাজ্যে লিটল ম্যাগাজিন হিসেবে রাজ্যে প্রথম পুরস্কার অর্জন করেছে এবং সৃজন সম্পাদক অধ্যাপক লক্ষণ কর্মকারের নেতৃত্বে সৃজন পত্রিকা আজকে একটা মহিমা হয়ে উঠেছে। সৃজন পত্রিকার উদ্যোগে কবি জীবনানন্দ দাশের 125 বর্ষপূর্তি উপলক্ষে মেদিনীপুর শহরে সৃজনের একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী 11ই জানুয়ারি রবিবার বেলা 1টায়। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কবি ঋতম মুখোপাধ্যায়, অধ্যাপক জয়জিৎ ঘোষ, ডক্টর হরিপ্রসাদ সরকার, অধ্যাপিকা নীলাঞ্জনা ভট্টাচার্য, অধ্যাপক সুজয় কুমার মাইতি, কবি সিদ্ধার্থ সাঁতরা সহ আরও অনেক বিশিষ্ট কবি সাহিত্যিকগণ। আমরা এই অনুষ্ঠানে দুজনকে সম্মানিত করব। একজন জীবনানন্দ গবেষক কবি কামরুজ্জামান, আমাদের জেলার অন্যতম কবি। তাকে আমরা জীবনানন্দ গবেষক হিসেবে সৃজন সম্মাননা তুলে দেব। এবং আমাদের জেলার অন্যতম কবি অভিনন্দন মুখোপাধ্যায়, তাকেও আমরা কবি হিসেবে সৃজন সম্মান তুলে দেব। আমাদের সৃজন পত্রিকার একটি সংখ্যা প্রকাশিত হবে, বেশ কয়েকজন কবির গুচ্ছ কবিতা নিয়ে একটা সংখ্যা প্রকাশিত হবে এবং জীবনানন্দ 125 এই মর্মে একটি সংখ্যা, বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। এবং আমরা আশা করছি যে এই সংখ্যাটি এই সময়ে জীবনানন্দ চর্চা যারা করছেন তাদের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য গ্রন্থ হয়ে উঠবে। এবং এই জেলার 50 জন কবি উপস্থিত থাকবেন, তাদের কবিতা পাঠ তারা করবেন এবং আরও কয়েকটি বিশেষ গ্রন্থ প্রকাশিত হবে, সেগুলো ওখানে আমরা ঘোষণা করব। এই অনুষ্ঠানে যারা আমন্ত্রিত তাদেরকে আমি সকলকেই আহ্বান জানাচ্ছি নির্দিষ্ট সময় উপস্থিত হওয়ার জন্য। এবং আপনার মাধ্যমে সমস্ত দর্শকদের আমি বলছি যে সৃজনের এই উদ্যোগ এবং সৃজনের পাশে যেন তারা থাকেন, এই বলেই আমার কথা।